আলিয়া বলেন, কওমি বলেন, আট্রসি বলেন, চরমনাই বলেন, এই যে চরমনাই মুজাহিদরা মাহফিল করতেছেন, ভালো কাজ, কোরআন সুন্নাহ মাহফিল করবেন, অবশ্যই করবেন। আপনারা আমরা যদি মাহফিল না করি, দুই একটা কথা যদি না বলি, পাবলিক শিখবে কোথা থেকে, জানবে কেমনে? কওমি বলেন, আলিয়া বলেন, আট্রসি বলেন, সারসুরা বলেন, ফুরফুরা বলেন, মানিকগঞ্জ বলেন, মাইজবান্ডার বলেন, সুরেশ্বর বলেন, লামাঝাবি বলেন, জামাত ইসলাম বলেন, যত দল বলেন না কেন, যত মানুষ বলেন না কেন, যত আলেম বলেন না কেন, সমস্ত আলেমরা যার খেদমতের বদলতে আজকে মাওলানা, যার খেদমতের বদলতে মুফতি, যার খেদমতের বদলতে মুহাদ্দিস, যার খেদমতের বদলতে ইমাম সাহেব হুজুর, তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এবার যারা করতে চায় না, যারা করতে চায় না, তাদের মধ্যে অনেক ভাইরা আছেন, আমার কথা শুনতেছেন, শুনবেন, আমি শুনতে নিষেধ করি না, আপনি মিলিয়ে নেন, দেখেন আপনার ঘরের মধ্যে মিলাদ কিয়ামের দলিল আছে। এই যে মাহফিলটা করছে আমার চরমনাই মুজাহিদ ভাইরা, এখন যদি আমি বলি জায়েজ নাই, নাজায়েজ কাজ, যেই ব্যক্তি নাজায়েজ কাজ করে অন্তরে শান্তি পায়, সেই ব্যক্তির ঈমান থাকে না? ঈমান থাকে না, ঈমান থাকে না। আমি বলবো জায়েজ নাই, আমার উস্তাদগণ সবাই মিলাদ কিয়াম করতেন, তারাই কাজগুলো করে গিয়েছেন। মুস্তাহাব প্রমাণ করতে হাদিস লাগে না, মুস্তাহাব প্রমাণ করতে হলে যুগের আল্লাহর ওলিদের আমল হলেই হয়ে যায়, যেটা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাবিলুল ফতোয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে মুস্তাহাব প্রমাণ করতে গেলে হাদিস লাগে না, কিছু কিছু সময় নজ দরকার, কোরআন সুন্নাহ দলিল দরকার। কোরআন সুন্নাহ দলিল না পাওয়া গেলে যুগের ইমামদের, যুগের মুস্তাহিদদের আমল থেকেই মুস্তাহাব প্রমাণ হয়ে যায়। সবাই বলবেন কি সুবহানাল্লাহ? একজন মুস্তাহিদ মুজাদ্দিদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি মিলাদ কিয়াম করতেন, ফতোয়া দিয়ে গিয়েছেন, তার কিতাবের মধ্যে তিনি লিখে গিয়েছেন। আরেকজন আল্লাহর ওলি, আমি অসংখ্য আলেমের কথা বলতে পারবো, অসংখ্য ইমামদের কথা বলতে পারবো, অসংখ্য আউলিয়া কেরামদের কথা বলতে পারবো, যারা মিলাদ কিয়াম করতেন। আমি জাস্ট দুইজনের কথা বললাম, তারা মিলাদ কিয়াম করেছেন। আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যেই কথা বলতেছিলাম, যুগের মুজাদ্দিদ আল্লাহর ওলি সকল মিলাদ কিয়াম করতেন, আমরা করতে পারবো কি পারবো না ভাই? বলেন পারবো কি পারবো না? আপনি করেন না, করিয়েন না, করতে বলি না, করতে জোর করবো না। যিনি করেন তাকে বাধা দিয়েন না, যে করে না দরকার নেই, সে তার না নিয়ে পড়ে থাক, যে করে তাকে বাধা দিয়েন না। খবরদার, খবরদার, যে ব্যক্তি মিলাদ কিয়াম করে তাকে বাধা দিয়েন না, খবরদার। মানুষকে আমলের মতো উদ্বুদ্ধ করেন, মানুষকে ধোঁকা দেবেন না, খবরদার। আমরা তোমার ধোঁকাবাজ হয়ে গিয়েছি, ইসলামের দোহাই দিয়া, হাদিসের দোহাই দিয়া মানুষকে আমল থেকে দূরে সরাবার জন্য পাগল হয়ে গেছি আমরা। কি আজীব তামাশা আমাদের মধ্যে শুরু হয়ে গেল। মানুষ এমনি আমল করতে চায় না, বর্তমানে এমনি আমল করতে চায় না, আরো আমরা মানুষকে আমল থেকে দূরে সরায় নেওয়ার জন্য পাগল হয়ে গেছি একবারে। আমরা মুসলমান, বড় আফসোস আর পরিতাপের বিষয়, এগুলো। এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, কথাটা শুনবেন, আমার কথাগুলো শুনবেন। এবারে এটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলবো, আপনারা এলাকায় মিলাদ কিয়াম করতেননি? না, শেষ রে, এত শুনাইলাম, তারপর মুগ্ধা কথা নাই। মিলাদ কিয়াম করতেননি? কেরা করতেন না? মুরব্বীরা সবাই কথা আমি জানি। এখন আমাদের মতো কিছু লোকের ফতোয়ার কারণে ঘরে ঘরে মিলাদ কিয়ামটা বন্ধ হয়ে গেছে। ঠিক না? বলেন ঠিক না? কিন্তু আমরা যারা ফতোয়া দিয়েছি, আমাদের ওস্তাদরা সবাই মিলাদ কিয়াম করে আসছিল, আমাদের ওদিকে কোনো খেয়ালই নেই। বসেন, শেষ করে দেবো। আমার ক্লান্তি এখন, আপনাদের ক্লান্তি। আমি এটা বলে শেষ করছি। আচ্ছা, ঠিক আছে। আমরা যারা ফতোয়াবাজি করতেছি,
আমরা ফতোয়া দিচ্ছি মিলাদ ক্যাম্প নাজায়েজ, হারাম কাজ, জায়েজ নাই, বেদাত কাজ করা যাবে না, হ্যান ত্যান 700। কিন্তু আমাদের ওস্তাদরা সবাই মিলাদ ক্যাম্প করে আসছে, যদি নাজায়েজ কাজ হয় তারা নাজায়েজ কাজ করে গিয়ে অমুসলিম হয়ে গিয়েছে। আমাদের ওস্তাদ যদি অমুসলিম হয়ে যায় তাহলে আমাদের কোনো সনদ নাই, আমাদের কোনো ধারাবাহিকতা নাই। খেয়াল করে শুনবেন, আজ থেকে 400 বছর আগের ইমাম একজন মুজাদ্দিদ শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বলেন, নাম শুনছেন? জাকির ভাই বিরক্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা খেয়াল করে শুনবেন, আজ থেকে কয়শো বছর আগে কথা বললাম। একজন মুজাদ্দিদ, মুজতাহিদ, আল্লামা ইমাম আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম এই পাক ভারত উপমহাদেশে আলিয়া বলেন, কওমি বলেন, আট্টসি বলেন, চরমনাই বলেন, এই যে চরমনাই মুজাহিদ ভাইরা মাহফিল করতেছেন, ভালো কাজ, কোরআন সুন্নাহ মাহফিল করবেন, অবশ্যই করবেন। আপনারা আমরা যদি মাহফিল না করি, দুই একটা কথা যদি না বলি, পাবলিক শিখবে কোথা থেকে, জানবে কেমনে? কওমি বলেন, আলিয়া বলেন, আট্টসি বলেন, সারসুরা বলেন, ফুরফুরা বলেন, মানিকগঞ্জ বলেন, মাইজবান্ডার বলেন, সুরেশ্বর বলেন, লামাঝাবি বলেন, জামাত ইসলাম বলেন, যত দল বলেন না কেন, যত মানুষ বলেন না কেন, যত আলেম বলেন না কেন, সমস্ত আলেমরা যার খেদমতের বদলতে আজকে মাওলানা, যার খেদমতের বদলতে মুফতি, যার খেদমতের বদলতে মুহাদ্দিস, যার খেদমতের বদলতে ইমাম সাহেব হুজুর, তিনি হচ্ছেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের বীজ লাগাইছেন, আমরা সেখান থেকে ফল বক্ষণ করতেছি। তিনি সর্বপ্রথম হাদিসের কিতাবাই না, আমাদেরকে হাদিস শিখাইছেন, তাফসীর শিখাইছেন, কোরআন বুঝাইছেন। তিনি হচ্ছেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার আখবারুল আখির কিতাবের 624 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ দিয়েছেন, আয় আল্লাহ मेरे कोई आमल ऐसा नहीं है जिसे आपका दरबार में पेश करने के लिए लायक समझो। আল্লাহ, আমার এমন কোন আমল নাই যে আমলটা তুমি আল্লাহর দরবারে পেশ করব, আমলটা কবুল হবে। আল্লাহ, এমন কোন আমল আমি আব্দুল হকের জীবনের মধ্যে আমি খুঁজে পাই না। मेरे तमाम आमल में फसद नियत मौजूद रहता है। আমার तमाम जिंदगीर समस्त আমলের মধ্যে নিয়তের ঘাটতি আছে। কি আছে বলেন? কি আছে? কি আছে? নিয়তের ঘাটতি আছে। अलबत्ता मुझे हकीर फकीर का ये आमल सिर्फ तेरे जात पात के वजह से बहुत शानदार है। अल्लाह, আমার একটা আমল আছে যেটা অতি সুন্দর, অতি উত্তম বলে মনে হয়। और वो এই है कि मजलिस मिलाद मौका पर मैंने खड़े होकर सलाम पढ़ता हूं। अल्लाह, আমার সেই আমলটা হচ্ছে আমি যখন মিলাদের মাহফিলে শরীক হইতাম, মিলাদ মাহফিল করতাম, তখন ওই মিলাদের মধ্যে, ওই মিলাদ মাহফিলের মধ্যে আমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতাম। সুবহানাল্লাহ। সমস্ত আমলের নিয়তে জামেলা, কিন্তু একটা পায় সলিড, একটা পায় সঠিক সলিড। সেটা হচ্ছে, সেটার ওই যে আমল করছে, ওই যে কাজটা করছে, সলিড কাজ, ওই কাজের নিয়তের মধ্যে কোনো ঝামেলা নাই। সেটা হচ্ছে মিলাদের মজলিসে আমার আপনার নবী কামলিওয়ালাকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছে। তাহলে আমাদের পূর্বসূরি ইমামগণ, মুহাদ্দিসগণ, ফকিগণ, মুফতিগণ, পূর্বসূরি মুজাদ্দিদগণ মিলাদ ক্যাম্প করে গেছেন, করে আসছেন। এবার যারা করতে চায় না, তাদের মধ্যে অনেক ভাইরা আছেন, আমার কথা শুনতেছেন, শুনবেন, আমি শুনতে নিষেধ করি না। আপনি মিলিয়ে নেন, দেখেন আপনার ঘরের মধ্যে মিলাদ ক্যাম্পের দলিল আছে। এই যে মাহফিলটা করছে আমার চরমনাই মুজাহিদ ভাইরা, চরমনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি ইসাক শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি,
ইসাক শাহ হুজুরের পীরের নাম কারি ইব্রাহিম সাহেব উজানি, চাঁদপুরে কচুয়া থানায় উজানি গ্রামে তার দরবার। ইব্রাহিম সাহেবের পীরের নাম রশিদ আহমেদ গাঙ্গুহি, তার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাব লিখলেন কুল্লিয়াতে এমদাদিয়া। কিতাবটা এই এলাকায় অনেকবার দেখেছিলাম, আজকে আমি আনি নাই, কারণ যেই জন্য বের হয়েছি ওখানে ওই বিষয়ে প্রয়োজন নাই। তবে কিতাবের নাম কি? কুল্লিয়াতে এমদাদিয়া। ওই কিতাবের সঙ্গে চরমনায় মুজাহিদ ভাইদের মিল আছে না নাই? আমি এমনও দেখেছি এখনো রানিং চরমনায় অনেক মুজাহিদ ভাইরা মিলাদ ক্যাম্প করে, অনেক ভাইদেরকে দেখছি। আমার বাড়ির পাশে আমার এক চাস্তো ভাই, তিনি ৮০ পরে আসছিলেন বেশ কয়েকবার হুজুর শরীরে থাকতে, তিনি বায়াত গ্রহণ করছেন চরমনায়, যে তিনি মিলাদ ক্যাম্প করেন, বাড়িতে আয়োজন করেন মহা ধুমধামে। আরো অনেক লোক দেখছি। তাহলে ওই কিতাবের সঙ্গে চরমনায় দরবারের মিল আছে। এলাকার তাবলিগ জামাতের সাথী ভাইরা আছেন, তাবলিগের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাওলানা ইলিয়াস মেওয়াতি, বাড়ি তার ইন্ডিয়া। ইলিয়াস মেওয়াতির ৩ জন ওস্তাদ, ৩ জন শায়েখ, ৩ জন পীর। ১ আশরাফ আলী থানভী, ২ রশিদ আহমেদ গাঙ্গুহি, ৩ খালিল আহমেদ আম্বেডবি। তার জীবনী পড়লে পাবেন এই ৩ জনের পীর একজন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাব লিখলেন কুল্লিয়াতে এমদাদিয়া। এলাকার অনেক কওমি আলেম ভাইরা আছেন, আলোচনা শুনছেন, শুনবেন, নিষেধ করছি না। মিলিয়ে নেন কিতাবগুলো, যে কথা বলছি তথ্যগুলো মিলিয়ে নেন। আমাদের এই ফরিদপুরের একজন কৃতি সন্তান, সমস্ত কওমি আলেমদের সেরতাজ, মাথার তাজ, এই ফরিদপুরের গোপালগঞ্জের কৃতি সন্তান মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার পীর আশরাফ আলী থানভী, তার উস্তাদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাব লিখলেন কুল্লিয়াতে এমদাদিয়া। ওই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন फकीर के मशरब ये है महफिल मौलूद में शरीक होता हो, बल्कि बरकत का जरिया समझ कर मुनाकिद करता हो और क़याम में लत्फ व लज्जत पाता हो। তিনি বলতেছেন এই অধমের এই ফকিরের অভ্যাস হচ্ছে আমি মিলাদ মাহফিলে শরীক হইতাম, বরকতের উসিলা মনে করে প্রত্যেক বছর আমি আমার নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করতাম। বলকে বরকত কা জরিয়া समझ कर मुनाकिद करता हो, বরকতের উসিলা মনে কইরা। কি মনে কইরা? কিসের জন্য বরকত? কিসের জন্য বলেন? কিসের জন্য? বরকতের জন্য। বরকতের উসিলা মনে করে তিনি মিলাদ মাহফিলের আয়োজন করতেন। और क़याम में लत्फ व लज्जत पाता हो, ওই মিলাদ মজলিসে আমি যখন নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতাম, যখন আমি কিয়াম করতাম, তখন আমার অন্তরে শান্তি আর তৃপ্তি পেতাম। কি পাইতেন? জয়গণ কি পাইতেন? এখন যদি আমি বলি জায়েজ নাই, নাজায়েজ কাজ, যেই ব্যক্তি নাজায়েজ কাজ করে অন্তরে শান্তি পায় সেই ব্যক্তির ঈমান থাকে না? ঈমান থাকে না? ঈমান থাকে না। আমি বলবো জায়েজ নাই। আমার উস্তাদগণ সবাই মিলাদ ক্যাম্প করতেন, তারাই কাজগুলো করে গিয়েছেন। মুস্তাহাব প্রমাণ করতে হাদিস লাগে না, মুস্তাহাব প্রমাণ করতে হলে যুগের আল্লাহর ওলিদের আমল হলেই হয়ে যায়, যেটা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাবিলিল ফতোয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে মুস্তাহাব প্রমাণ করতে গেলে হাদিস লাগে না, কিছু কিছু সময় নস দরকার, কোরআন সুন্নাহ দলিল দরকার। কোরআন সুন্নাহ দলিল না পাওয়া গেলে যুগের ইমামদের, যুগের মুস্তাহিদদের আমল থেকেই মুস্তাহাব প্রমাণ হয়ে যায়। সবাই বলবেন কি সুবহানাল্লাহ? একজন মুস্তাহিদ মুজাদ্দিদ শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদ ক্যাম্প করতেন, ফতোয়া দিয়ে গিয়েছেন, তার কিতাবের মধ্যে তিনি লিখে গিয়েছেন। আরেকজন আল্লাহর ওলি, আমি অসংখ্য আলেমের কথা বলতে পারবো, অসংখ্য ইমামদের কথা বলতে পারবো, অসংখ্য আউলিয়া কেরামদের কথা বলতে পারবো যারা মিলাদ ক্যাম্প করতেন। আমি জাস্ট দুজনের কথা বললাম, তারা মিলাদ ক্যাম্প করেছেন। আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যেই কথা বলতেছিলাম
যুগের মুজাদ্দিদ আল্লাহর ওলি সকল মিলাদ ক্যাম্প করতেন, আমরা করতে পারবো কি পারবো না ভাই? বলেন পারবো কি পারবো না? আপনি করেন না, করিয়েন না, করতে বলি না, করতে জোর করবো না। যিনি করেন তাকে বাধা দিয়েন না, যে করে না দরকার নাই, সে তার না নিয়ে পড়ে থাক। যে করে তাকে বাধা দিয়েন না, খবরদার খবরদার। যে ব্যক্তি মিলাদ ক্যাম্প করে তাকে বাধা দিয়েন না, খবরদার। মানুষকে আমলের মতো উদ্বুদ্ধ করেন, মানুষকে ধোঁকা দেবেন না, খবরদার। আমরা তোমার ধোঁকাবাজ হয়ে গিয়েছি, ইসলামের দোহাই দিয়া, হাদিসের দোহাই দিয়া মানুষকে আমল থেকে দূরে সরাবার জন্য পাগল হয়ে গেছি আমরা। কি আজীব তামাশা আমাদের মধ্যে শুরু হয়ে গেল। মানুষ এমনি আমল করতে চায় না, বর্তমানে এমনি আমল করতে চায় না। আরো আমরা মানুষকে আমল থেকে দূরে সরায় নেওয়ার জন্য পাগল হয়ে গেছি একবারে। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বড় আফসোস আর পরিতাপের বিষয়, আফসোস আর পরিতাপের বিষয় এগুলো।